সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সিলিয়া ফাইন্যান্সের কেওয়াইসি পেজ 2 কীভাবে ভেরিফাই করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো অলরেডি আপনাদের জন্য আমি সিলিয়া ফাইন্যান্সের কেওয়াইসি পেজ 1 কীভাবে সাবমিট করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলের মধ্যে। আপনি যদি কেওয়াইসি পেজ 1-এর ভিডিওটি না দেখে থাকেন তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা আগে দেখবেন, এরপরে কেওয়াইসি পেজ 2 সাবমিট করবেন। তবে কেওয়াইসি পেজ 2 সাবমিট করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কেওয়াইসি পেজ 1 কমপ্লিট করতে হবে এবং একটানা 15 দিন মাইনিংটা চালু করতে হবে, তারপরে কেওয়াইসি পেজ 2 এর জন্য এলিজেবল হবেন। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই বিজেডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমার এই বিজেডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কেননা আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন এয়ারড্রপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আমার এই চ্যানেলটিতে যথাসম্ভব ভালো মানের প্রজেক্ট শেয়ার করার চেষ্টা করি। এজন্য আপনারা যদি এয়ারড্রপ থেকে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা অনায়াসে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর বিজেডি এয়ারড্রপ লিখলেই দেখবেন আপনার সামনে আমার এই টেলিগ্রাম চ্যানেলটি চলে আসছে। মূলত টেলিগ্রাম চ্যানেলটিতে ছোটোখাটো বিষয়ের আপডেট এবং যে কোনো প্রজেক্ট সবার আগে এখানে শেয়ার করে থাকি। এই জন্য আপনারা আমার এই বিজেডি এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথমে আমরা চলে যাব কীভাবে সিলিয়া ফাইন্যান্সের কেওয়াইসি পেজ 2 কমপ্লিট করা যায় সে বিষয় নিয়ে। তো আপনারা সর্বপ্রথম অ্যাপটি ওপেন করবেন। ওপেন করলেই দেখবেন আপনার আগের তুলনায় এখন অ্যাপটি আপডেট করা হয়েছে। আপডেট হওয়ার কারণে দেখুন নিচের দিকে এখন মাইনিং অপশনটা এদিকে চলে আসছে। তো আপনারা সর্বপ্রথমেই বলবো আপনারা আগে অ্যাপটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট করবেন, এরপরে কেওয়াইসি পেজ 1 পেজ 2 সাবমিট করার চেষ্টা করবেন। তো দেখুন আমি অলরেডি মার্ক করে রেখেছি। আপনারা কি করবেন, এই মাইন অপশনটিতে গিয়ে আগে সর্বপ্রথমে মাইনিংটা চালু করে নেবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি মাইনিংটা চালু করে রেখেছি। তো আপনারা সর্বপ্রথমে মাইনিং চালু করবেন, এরপরে কেওয়াইসি সাবমিট করবেন, তা না হলে আপনার সাবমিট করতে দেওয়া হবে না। তো আপনারা কি করবেন, ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর নিচের দিকে দেখুন কেওয়াইসি নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, কেওয়াইসি নামক এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা পেজ শো করবে। আপনারা কি করবেন, লেট আস গেট স্টার্টেড এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিবেন। দেখুন আমি অলরেডি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখবেন আপনার এখানে দুটি অপশন শো করতেছে। উপরের দিকে বলা রয়েছে কেওয়াইসি 1 এবং কেওয়াইসি 2। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে যে কেওয়াইসি 1 এই অপশনটা ভেরিফাইড রয়েছে এবং কেওয়াইসি 1 এখানে সিলেক্ট করা রয়েছে। তো আপনার সর্বপ্রথম কেওয়াইসি 1টা ভেরিফাইড করতে হবে। তো যাই হোক, আমার এখানে যেহেতু সব কিছু কমপ্লিট করা হয়েছে, এখন আমি কি করব, এই পাশে দেখুন কেওয়াইসি 2 অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন 3টা সবুজ টিক মার্ক রয়েছে। আপনার যে টিক মার্কগুলো রয়েছে এখানে প্রথমে বলা রয়েছে কেওয়াইসি 1 ভেরিফাইড এবং কারেন্টলি মাইনিং, অর্থাৎ আমি আগে বলেছিলাম যে আপনি কেওয়াইসি 2 সাবমিট করার আগে মাইনিংটা আগে চালু করবেন এবং 15 ডেজ মাইনিং স্ট্রাইক, অর্থাৎ একটানা আপনাকে 15 দিন মাইনিংটা চালু করতে হবে। তো যাই হোক, আমার এখানে সবগুলো কমপ্লিট করা রয়েছে। এখন আমি কি করব, নিচের দিকে কেওয়াইসি 2 এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। তো দেখুন আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। তো আপনারাও এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে একটু সময় লোডিং নেবে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় এরকম স্লো হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সিলিয়া কেওয়াইসি 2 অপশনটি চলে আসছে। তো দেখুন এখানে দুটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে BEP20 ওয়ালেট অ্যাড্রেস, আপনারা এখানে সাবমিট করতে হবে এবং নিচের দিকে রয়েছে দেখুন মাই সেলফি, অর্থাৎ আপনারা কি করবেন, আগে সর্বপ্রথমে আগে একটা সেলফি তুলে নেবেন, এরপরে সাবমিট করবেন। তো দেখুন প্রথম যে অপশনটা রয়েছে BEP20 ওয়ালেট অ্যাড্রেস। তো আপনারা কি করবেন, এই BEP20 ওয়ালেট অ্যাড্রেসটা কোথা থেকে সাবমিট করবেন, এজন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের মেটামাক্সে চলে যাবেন। তো দেখুন অলরেডি আমি আমার মেটামাক্সটি ওপেন করে রেখেছি। আপনারা কি করবেন, মেটামাক্সে আগে একটা ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন। আশা করছি আপনারা মেটামাক্সে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে অবগত রয়েছেন। আর যদি না পারেন তাহলে মেটামাক্সের ওয়ালেট কীভাবে খুলতে হয় ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি নতুন করে সিলিয়া ফাইন্যান্সের জন্য একটা ওয়ালেট খুলে রেখেছি। আপনারাও এভাবে একটা সিলিয়া ফাইন্যান্সের নামে একটা ওয়ালেট খুলে নেবেন। খুলে নেওয়ার পর নিচের দিকে দেখুন অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই জন্য অ্যাড্রেস এবং কপির বাটন রয়েছে। তো আপনারা কি করবেন, এখানে এভাবে কপি করবেন, এভাবে টাচ করলেই কপি হয়ে যাবে। তো এটা বলা রয়েছে আপনার BEP20 মানে হচ্ছে আপনার বাইন্যান্স স্মার্ট চেইন, অর্থাৎ
মেটামাক্সের ওয়ালেট একটাই হয়। আপনারা যে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ওই অ্যাড্রেসটা ওই নেটওয়ার্কের আন্ডারে কাজ করবে। এ নিয়ে আপনাদের কোনো টেনশন করার চিন্তা নেই। মেটামাক্সের ওয়ালেট একটাই হয়। আপনি এখানে যে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ওই অ্যাড্রেসটা ওই নেটওয়ার্কের আন্ডারে কাজ করবে। তো যাই হোক, আপনারা মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর উপরের দিকে এখানে পেস্ট করে দিবেন। তো দেখুন আমি অলরেডি অ্যাড্রেসটি পেস্ট করে দিয়েছি। এরপরে নিচের দিকে দেখুন পিক অ্যান্ড ক্লিয়ার সেলফি অফ ইউ ফ্রম ক্যামেরা রোল। আপনারা কি করবেন, এই মাঝে অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটি উপরে web20 ওয়ালেট অ্যাড্রেস এর জায়গায় সাবমিট করে দিয়েছি। এরপরে মাই সেলফি অপশনটিতে আমি আমার ছবিটি আপলোড করে দিয়েছি। আপলোড করার পর আপনারা নিচের দিকে দেখুন সাবমিট নামে অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি উপরের দিকে দেখুন KYC 2 ভেরিফিকেশন সাকসেসফুল, সাথে সাথে এটা আপনাদেরকে একটা SMS দিয়ে জানিয়ে দিয়েছে। তো এখন আপনারা কি করবেন, আবারও এই KYC অপশনটিতে প্রবেশ করবেন। তো দেখুন আমি KYC অপশনটিতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে দেখুন লেটেস্ট গেট স্টার্টেড অপশনটিতে আবারও ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এর পাশে KYC 2 এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি এটা ইনস্ট্যান্ট আপনার KYC হয়ে গেছে। তো দেখুন এখানে KYC 2 ভেরিফাইড এবং এখানে একটা বেস আপনাকে সাথে সাথে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। আপনি এখানে সাবমিট করতে দেরি আপনার KYC পেজ 2 সাকসেসফুল হতে দেরি হবে না। তো এই ছিল সিলিয়া ফাইন্যান্সের KYC পেজ 2 আপনারা কিভাবে সাথে সাথে ভেরিফাইড করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরে আপনার যদি আরও কোনো প্রবলেম হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কমেন্টস করে জানাতে পারেন যে ভাই আমার এই প্রবলেম হয়েছে, আমাকে একটু হেল্প করেন। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি এখানেই শেষ করে দিব। এরপরে সিলিয়া ফাইন্যান্সের আরও কোনো যদি আপডেট চলে আসে তো সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।